ভারত বলছে হাসিনা সেখানে গৃহবন্দীও নন, রাজবন্দীও নন। তাহলে হাসিনা ভারতের কাছে কি? এমন প্রশ্নের উত্তরেও একটি শব্দ খরচ করছে না মোদী সরকারের দায়িত্বশীলরা। তাহলে কোন নিয়মের আওতায় তাকে ভিভিআইপির মর্যাদায় রাখা হয়েছে ভারতে? গোটা বিশ্বের এই প্রশ্নের উত্তরেও ভারতের মুখে কুলুপ। বিশ্বের কোনো দেশই হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে ভারতের শত অনুরোধ অনুনয়ে নরম হচ্ছে না। আর এতেই স্পষ্ট হাসিনাকে নিয়ে ভারত দিন দিন একঘরে হয়ে পড়ছে। দেশ ছেড়ে পালিয়ে যাবার পর হাসিনাকে আশ্রয় দিয়ে এখন বেশ বিপাকেই পড়েছে ভারত। শেখ হাসিনা দিল্লির কাছে সাময়িক সময়ের জন্য আশ্রয়ের অনুমতি চাইলেও দেশটিতে তার অবস্থান দীর্ঘ হয়েছে। ভারতের নামকরা কূটনীতিকরা বিশ্বের বিভিন্ন দেশে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য তদবির করলেও গত ১২০ দিনে তাতে সফল হতে পারেনি। কূটনীতির শক্তি নির্ভর করে সেই দেশের সামরিক ও অর্থনৈতিক সমৃদ্ধির ব্যারোমিটার। যে দেশ এই দুটির দিকে শক্তিশালী সে দেশের কূটনীতিকরাও বিশ্বে ততটা প্রভাব বিস্তার করতে পারেন। দ্বিপক্ষীয় সম্পর্কে বা বহুপক্ষীয় ফোরামগুলোতে নিজেদের কাজ উদ্ধার করে আনতে পারে। কূটনীতিতে বিশ্বজুড়ে ভারতের বেশ সুনাম রয়েছে। তবে হাসিনা ইস্যুতে ভারতীয় সেই কূটনীতি এখনো সফলকাম হয়নি। কূটনীতিকদের শক্তি ও প্রভাবের অবস্থা কোথায় নেমেছে তা এখন ভাবনায় ফেলেছে ভারতকে। কর্তৃত্ববাদী শাসনের কারণে শেখ হাসিনা থেকে আগেই মুখ ফিরে নিয়েছে পশ্চিম দুনিয়া। তার পছন্দের পশ্চিমা দেশগুলো তাকে আশ্রয় দিতে চাচ্ছে না। শেখ হাসিনাকে সুরক্ষা দেওয়া ভারতের মর্যাদার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ শেখ হাসিনা ক্ষমতার পুরোটা সময় দিল্লি থেকে সমর্থন পেয়ে এসেছেন। এখন শেখ হাসিনার বিপদে দিল্লি যদি নৈতিকতার প্রশ্নে তার হাত ছেড়ে দেয়, তবে অঞ্চলের বাকি মিত্ররা কখনোই আর ভারতের উপর ভরসা করবে না। ফলে নৈতিকতার দিকটা ছাড় দিয়েও শেখ হাসিনাকে যে কোনো মূল্যে আগলে রাখছে দেশটি। এমন পরিস্থিতিতে ভারত, যুক্তরাষ্ট্র, চীন ত্রিপাক্ষিক সম্পর্কে কি প্রভাব ফেলে সেটাই দেখার বিষয়। হেনরি কিসিঞ্জার একবার বলেছিলেন, আমেরিকার শত্রু হওয়া বিপজ্জনক হতে পারে, কিন্তু আমেরিকার বন্ধু হওয়া ভয়াবহ। কথাগুলো ভারতের জন্য পুরোপুরি মানানসই বলে মনে হচ্ছে। এদিকে চীনা পণ্যের উপর ভারত মুখে মুখে বাণিজ্য নিষেধাজ্ঞার কথা বললেও চীনের সঙ্গে তার বাণিজ্য বেড়েছে এতদিন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাড়তি যে বাণিজ্য তা মূলত চীন থেকে করা আমদানির উপর নির্ভরশীল। ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য চীনের প্রয়োজন থাকলেও চীনের ভারতের উপর এমন কোনো নির্ভরতা নেই। শেষ পর্যন্ত 4 বছর পররাষ্ট্রনীতি নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর মোদী সরকার বুঝতে পেরেছে ভারতের অর্থনৈতিক উন্নয়নের জন্য চীনের সহযোগিতা অপরিহার্য। কিন্তু হাসিনা ইস্যুতে যদি সম্পর্ক খারাপ হয়, তবে কোন পথে হাঁটবে ভারত? 2022 সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকেই রাশিয়ার সঙ্গে সম্পর্ক সীমিত করার জন্য ভারতের উপর চাপ দিয়েছিল পশ্চিমা দেশগুলো। কিন্তু সেই চাপের মুখে ভারত নতি স্বীকার করতে রাজি হয়নি, বরং রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও সম্প্রসারিত করে ভারত। রাশিয়া গুরুত্বপূর্ণ হলেও সে দেশ নিয়ে কিন্তু ভারতের এক ধরনের আশঙ্কা বা ভীতি রয়েছে। এর কারণ হলো চীন। ভারতের আশঙ্কা রাশিয়ার সঙ্গে চীনের নৈকট্য বাড়তে পারে। চীনের কারণে ভারতও কিন্তু রাশিয়ার উপর পুরোপুরি নির্ভরশীল হতে চায় না। ভারত মনে করে চীনের দিক থেকে চ্যালেঞ্জ বাড়তে পারে, সেই ক্ষেত্রে তাদের অন্য অংশীদার থাকা জরুরি। ভারতের বিরুদ্ধে চীনের আগ্রাসনকে রাশিয়া কতটা সমর্থন করবে সে বিষয়ে ভারত নিজেকে আশ্বস্ত করতে পারছে না। এমন পরিস্থিতিতে হাসিনা ইস্যু নতুন করে ভাবাচ্ছে ভারতকে। সার্বিক দিক বিবেচনায় পরিস্থিতি এমন হতে যাচ্ছে যে বিশ্ববাজার থেকে ভারত একঘরে হয়ে পড়ছে না তো।